ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। আর এই ভোলার বুকে লুকিয়ে আছে এক স্বপ্নের গন্তব্য চরফ্যাশন, যেখানে নদী, সাগর, দ্বীপ ও সবুজ প্রকৃতির এক অনন্য মিশেলে গড়ে ওঠা স্বপ্নের গন্তব্য। এটি মূলত কৃষি ও জেলেভিত্তিক অঞ্চল হলেও এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর তিনটি দ্বীপ: চর কুকরিমুকরি, টারুয়া দ্বীপ, নারিকেল বাড়িয়া, যা ম্যানগ্রোভ বন, হরিণ ও নানা প্রজাতির পাখির জন্য বিখ্যাত, এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম জ্যাকব টাওয়ারের মতো আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বর্তমানে কার্নিভাল ক্রুজ শিপ চালু হওয়াতে পর্যটকের ঢল নামছে ভোলায়, কারণ নদীপথে নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন ভোলায়। কিন্তু কিভাবে যাত্রা শুরু করবেন চরফ্যাশনের পথে, কত টাকাই বা খরচ হবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাইক নিয়ে যাত্রা শুরু করার আগে চরফ্যাশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। চরফ্যাশন উপজেলা মূলত মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাঝে অবস্থিত। 1885 সালে এই মেঘনা নদীতে ভাসমান চরের কিছু অংশ চাষাবাদের যোগ্য হয়ে ওঠে। তারপর থেকে ধীরে ধীরে শুরু হয় জনবসতি, গড়ে ওঠে জনপদ। এরপর তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জি ফ্যাশনের নামানুসারে চরফ্যাশন উপজেলা নামকরণ করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভোলা জেলার চরফ্যাশন উপজেলা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন এখানে প্রায়শই আঘাত আনে। তবে এখানকার মানুষ পরিশ্রমী ও সাহসী। সব প্রতিকূলতা মোকাবিলা করে তারা তাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন। চলুন আমরাও তাদের জীবনযাপন কাছ থেকে দেখি, ছুঁয়ে দেখি নদী আর চরভূমির সেই বাস্তবতা। ভোরের আলো ফোটার আগে বাইক স্টার্ট দিলাম। ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে এগিয়ে চললাম পূর্বাচলের 300 ফিট রাস্তা বা কাঞ্চন ব্রিজের পথে। সকাল 9টায় সেখানে অপেক্ষা করছিল কার্নিভাল ক্রুজ জাহাজটি। বাইক সহ জাহাজটিতে উঠলাম আমরা সবাই। নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলা সেই মুহূর্ত যেন পুরো ট্রিপের এক আলাদা আনন্দ। আর হ্যাঁ, চাইলে মাঝ নদীতে বসে দুপুরের খাবার খেতে পারেন এই শিপের ক্যান্টিনে। তবে আমরা শিপের একেবারে সামনে বসে প্রকৃতি উপভোগ করতে করতে খাবার শেষ করি। বাইক ট্যুর দিচ্ছেন গাজীপুর থেকে আগত কিছু ট্রাভেল গ্রুপের সদস্যরা। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে বা কিরকম অনুভূতি থাকছে আপনার কাছে, যে যেই যানবাহনে ভ্রমণে যাচ্ছেন সেই যানবাহনে আপনার বাইকও নিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। আসলে এরকম অভিজ্ঞতা পূর্বে আর কোনো হয় নাই আমার, তো আজকেই ফার্স্ট বলে খুবই ভালো লাগতেছে। নদীর বাতাস, চারপাশের নৌকা আর দূরে জেলেদের ব্যস্ততা, সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। বিকেল 5টার দিকে আমরা পৌঁছে যাই দ্বীপ জেলা ভোলার ইলিশা ঘাটে। এখান থেকে চরফ্যাশনের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। চরফ্যাশনের দিকে রাস্তা বেশ ফাঁকা, দুপাশে সবুজ গাছ, মাঝে মাঝে ছোট বাজার। বাইক রাইডের জন্য একেবারে পারফেক্ট। মনে হচ্ছিল এই রাস্তা যেন শুধুই বাইকারদের জন্য তৈরি। পথে কয়েকবার থামলাম, চায়ের দোকানে বসে স্থানীয় মানুষের সাথে গল্প করলাম। তাদের সরলতা আর আন্তরিকতা মন ছুঁয়ে গেল। অবশেষে রাত 8টার সময় পৌঁছে গেলাম চরফ্যাশন। এখানে এসে মনে হলো সত্যিই যেন প্রকৃতির এক আলাদা জগতে চলে এসেছি। পরদিন সকালে দেখা করি আক্তারুল আলম সামু ভাইয়ের সাথে। চরফ্যাশনের একজন পরিচিত মুখ, সাবেক কাউন্সিলর এবং এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া একজন স্বপ্নবাজ মানুষ। প্রায় 1 যুগ ধরে তিনি চরফ্যাশনকে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চলের রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী বের হলাম কচ্ছপিয়া ঘাটের দিকে, যা চরফ্যাশন থেকে প্রায় 28 কিলোমিটার দূরে। এই ঘাটে
আমাদের সহকর্মী জুবাইর আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি স্পিডবোট ভাড়া থেকে আপ্যায়ন ও হালকা দিক নির্দেশনা দিলেন। কচ্ছপিয়া ঘাট থেকে স্পিডবোটে যাত্রা শুরু হয় চর কুকরিমুকরির উদ্দেশ্যে। মাঝপথেই দেখা মিলে বিশাল ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া এক ক্যানেল। নৌকায় চড়ে যখন দ্বীপে পৌঁছালাম, তখন চারপাশের ম্যানগ্রোভ বন, হরিণের ছুটে চলা আর পাখির ডাক, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। এরপর ঘুরে এলাম তারুয়া দ্বীপ, একটি শান্ত নির্জন জায়গা যেখানে সময় যেন ধীরে চলে। পরদিন অর্থাৎ ভ্রমণের দ্বিতীয় দিন, ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল জ্যাকব টাওয়ারে ওঠা। এত উঁচু থেকে চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন চোখের সামনে। নদী, চর, সবুজ আর আকাশ, এক কথাই অপূর্ব। এই ট্রিপে খরচ খুব বেশি হয়নি। কার্নিভাল ক্রুজ শিপে বাইক ভাড়া 500 টাকা, তবে বাহকের জন্য অতিরিক্ত ডেক হলে 300 টাকা, এসি কেবিন 2000 টাকা। কচ্ছপিয়া ঘাট থেকে স্পিডবোট ভাড়া 8000 টাকা, তবে দেশে তেল সংকটের কারণে আমাদের ভাড়া দ্বিগুণ গুনতে হয়েছিল। যাওয়া আসা, খাবার আর থাকা সব মিলিয়ে প্রায় 5000 থেকে 6000 টাকার মধ্যেই হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, নিজেদের বাইক থাকায় যে কোনো সময় থামা, যে কোনো জায়গা ঘুরে দেখা, এই স্বাধীনতাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। ফিরে আসার সময় মনটা একটু খারাপই লাগছিল। মনে হচ্ছিল এই শান্ত পরিবেশ, এই প্রকৃতি সবকিছু ছেড়ে আবার শহরের ব্যস্ততায় ফিরে যাচ্ছি। এই বাইক ট্যুর শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল নিজের সাথে কাটানো কিছু সময়, প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক সুযোগ। যারা বাইক ভালোবাসেন, যারা নতুন জায়গা ঘুরে দেখতে চান, তাদের জন্য চরফ্যাশন হতে পারে এক পারফেক্ট ডেস্টিনেশন। প্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দ্বীপ জেলা ভোলাকে নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।